এই ভিডিওতে আমরা আলোচনা করব এরিথ্রোপোয়েসিস সম্বন্ধে। এরিথ্রোপোয়েসিস মানে হচ্ছে প্রোডাকশন অফ ব্লাড সেলস ফ্রম বোন ম্যারো। বোন ম্যারো থেকে যে এরিথ্রোপোয়েসিস এর মাধ্যমে ব্লাড সেলস, বিশেষ করে রেড ব্লাড সেলস যখন প্রডিউস করছে, বোন ম্যারোর যে সেল থেকে, যেহেতু আমার বোন ম্যারো হয়, বোন ম্যারো এর স্পঞ্জি টিস্যু রয়েছে, স্পঞ্জি সেল। স্পঞ্জি সেলের যে বিশেষ সেলগুলি আমার ব্লাড সেল প্রডিউস করবে, সেই সমস্ত সেলগুলোকে বলা হয় মাইলয়েড সেল। মাইলয়েড সেল or মাইলয়েড প্রোজেনিটর সেল। এই মাইলয়েড সেল বা ব্লাড প্রডিউসিং সেল ব্লাড প্রডিউসিং সেল মাইলয়েড সেল অর ব্লাড প্রডিউসিং সেল প্রেজেন্ট হচ্ছে আমাদের বোন ম্যারো। বোন ম্যারোর কোথায় না, স্পঞ্জি সেলে। বোন ম্যারোর স্পঞ্জি সেলে প্রেজেন্ট হচ্ছে মাইলয়েড সেল। এবার মাইলয়েড সেল যদি ব্লাড সেল প্রডিউস করে, বা মাইলয়েড সেল যদি ব্লাড সেলস প্রডিউস, মাল্টিপল ব্লাড সেলস প্রডিউস করতে পারে, সেই সমস্ত মাইলয়েড সেলকে বলা হয় hemocytoblast. Those myeloid cells are produce blood cells. They are called hemocytoblast. Hemocytoblast. এই hemocytoblasted blood cell producing affinity বেশি, and it can produce multiple types of blood cell. Or hemocytoblast, it is a pluripotent stem cell. স্টেম সেলস মানে এইখান থেকে প্রধান সেল বিভিন্ন রকমের ব্লাড সেলস প্রডিউস করতে পারবে হিমোসাইটোপ্লাস্ট। তো মাল্টিপল অ্যাফিনিটি, সো দে আর কল্ড প্লুরিপোটেন্ট সেল। এই এরিথ্রোপোয়েসিস ব্লাড প্রডিউস করছে বাই দ্য হেল্প অফ এরিথ্রোপোয়েটিন হরমোন অর এরিথ্রোপোয়েটিন এনজাইম। মেনলি আমরা জানি আরবিসির সময়কাল হচ্ছে 120 দিন। ব্লাডের মধ্যে যখন আফটার 120 days আরবিসি কি হবে, ডাইজেশন হয়ে যাবে। আরবিসি লাইসিস হবে, আরবিসি ব্রেকডাউন হয়ে যাবে। সেই মুহূর্তে ব্লাড সেল, ব্লাড ভেসেলস এর মধ্যে ব্লাডের আরবিসি সেলের নাম্বার যখন কমে যাবে, সেই সময় এরিথ্রোপোয়েটিন রিলিজ হবে। অ্যান্ড এরিথ্রোপোয়েটিন কোথা থেকে সিক্রেট হয়? এরিথ্রোপোয়েটিন সিক্রেট হয় আমাদের কিডনি থেকে। কিডনি সিক্রেট করা হচ্ছে এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন হরমোন। এরিথ্রোপোয়েটিন হরমোন কি করবে? এরিথ্রোপোয়েসিসে সাহায্য করবে, বা এরিথ্রোপোয়েসিস স্টিমুলেট করবে। এরিথ্রোপোয়েসিস স্টিমুলেট করবে। সো আমরা দেখি, তাহলে কি বললাম, বোন ম্যারোর স্পঞ্জি টিস্যু থেকে আমাদের ব্লাড সেল প্রডিউস হবে, বোন ম্যারো স্পঞ্জি টিস্যু থেকে। এবার যে সমস্ত সেল ব্লাড প্রডিউস করবে, দোজ আর কল্ড মাইলয়েড টিস্যু, and those myeloid tissue have pluripotent affinity. Those myeloid tissues are pluripotent. They are called hemocytoblast. Hemocytoblast, it is a blood producing affinity. এই এরিথ্রোপোয়েসিস পদ্ধতিটা স্টার্ট হবে যখন আফটার 120 days আরবিসি ডিস্ট্রয় হবে, আরবিসি লেভেল যখন কমে যাবে, সেই সময় কিডনি থেকে সিক্রেট করবে হচ্ছে এরিথ্রোপোয়েটিন। দেন এরিথ্রোপোয়েটিন স্টিমুলেট এরিথ্রোপোয়েসিস, আর এরিথ্রোপোয়েটিন বাইন্ড উইথ স্পঞ্জি টিস্যু। এরিথ্রোপোয়েটিন বাইন্ড করছে কোথায়? এই স্পঞ্জি টিস্যুতে, এরিথ্রোপোয়েটিন। দেন স্পঞ্জি টিস্যু এই হিমোসাইটোব্লাস্ট অ্যাক্টিভ করছে। দেখছি আমরা ডিটেলসে।
সাধারণত আরবিসি আফটার 120 days কি হবে? আরবিসি 120 days এর পরে লাইসিস হবে, আরবিসি লাইসিস হবে ব্লাড সেলের। আরবিসি যদি আরবিসি ব্রেকডাউন হয়, আরবিসি ব্রেকডাউন হয়, কি রয়েছে? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হেম এবং হচ্ছে গ্লোবিন। ওকে, গ্লোবিন, গ্লোবিন অ্যামাইনো অ্যাসিড প্রোটিন, প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে 2 আলফা and 2 বিটা প্রোটিন চেন। আমরা জানি প্রোটিন কোথা তৈরি হয় না? অ্যামাইনো অ্যাসিড থেকে। তো আলফা চেনের জন্য দেখেছিলাম অ্যামাইনো অ্যাসিড রিকোয়ারমেন্ট হচ্ছে 141 অ্যামাইনো অ্যাসিড, বিটার জন্য দেখেছিলাম 44 অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলো কি হবে? রিলিজ করবে, রিলিজ করে আমাদের ব্লাড ভেসেলস এর মধ্যে মিশে যাবে। যদি একটা টোটাল ব্লাড ভেসেলস হয়, এই যদি ব্লাড সার্কুলেটরি ভেসেলস হয়, তাহলে ব্লাড সার্কুলেটরি ভেসেলসে এই অ্যামাইনো অ্যাসিড গুলো মিশে গেল, রিলিজ হলো ব্লাড ভেসেলসে। অপরদিকে গ্লোবিন হয়ে গেল, হেম, হেম প্রোটিন, হিম, হিমের মধ্যে কি রয়েছে? আয়রন। সো আয়রন বাইন্ড থাকার জন্য অক্সিজেন বাইন্ড করতে পারে আর রেড কালার আরবিসি তৈরি হয়। তো যদি এবার যদি আমার এখানে গ্লোবিন ডাইজেশন হলো, এবার যদি হিম ডাইজেশন হয়, এখানে গ্লোবিন ডাইজেশন কি হবে? হিম ডাইজেশন যদি হয়, হিম ডাইজেশন হয়ে কি তৈরি করবে? আয়রন রিলিজ করে গেল, এট ফার্স্ট আয়রন রিলিজ করে গেল হিম থেকে। এবার হিমোগ্লোবিনের মধ্যে রেড কালার আয়রন, রেড কালার অ্যাফিনিটি আয়রন যদি রিলিজ করে যায়, তাহলে আর রেড কালার ব্লাড সেল পড়ে থাকবে না। সেই অবস্থায় ইয়েলোইশ কালার সেল তৈরি হবে, যাকে বলবো আমরা বিলিরুবিন। বিলিরুবিন যখন হিমোগ্লোবিন থেকে আয়রন ডিসোসিয়েট করলো, তো যে প্রোডাক্ট তৈরি হলো সেটা বলা, যে সেল তৈরি থাকলো সেটা বলা হচ্ছে বিলিরুবিন। আর বিলিরুবিন থেকে যখন আয়রন চলে গেল, তখন রেড কালারটা ডিসোসিয়েট করে গেল, দেন ইটস কল্ড অরেঞ্জ কালার, অরেঞ্জ ইয়েলো কালার। এটা তো রেড কালার জন্য দায়ী ছিল বিলিরুবিন। দেন বিলিরুবিন অ্যাকসেপ্ট করবে কে? বিলিরুবিন অ্যাকসেপ্ট করবে লিভারের মধ্যে, লিভারের মধ্যে বিলিরুবিন যাবে, বিলিরুবিন। এবার বিলিরুবিন যদি আবার অক্সিডাইজড হয়, মানে প্রেজেন্স অফ অক্সিজেন, দেন বিলিরুবিন কনভার্টেড ইনটু বিলিভার্ডিন। Biliverdin. Bilirubin, it is a yellow color, and biliverdin is a green color. So color dissociate করলো। Both bilirubin and biliverdin কোথায় যাবে? Mixed with, এখানে প্রেজেন্ট আছে বাইল। বিলিরুবিন বিলিভার্ডিন এবার পৌঁছাবে কোথায়? না বাইলের মধ্যে পৌঁছে গেল, বাইল ডাক্ট প্রেজেন্ট আছে এখানে।
বাইল ডাক্ট। এবার বিলিরুবিন বিলিভার্ডিন বাইল ডাক্ট থেকে ডিরেক্টলি চলে আসবে ইন্টেস্টাইনের মধ্যে। বিলিরুবিন বিলিভার্ডিন ডিরেক্টলি আসবে ইন্টেস্টাইনের মধ্যে। এবার যদি ইন্টেস্টাইনের মধ্যে আসলো, ইন্টেস্টাইনের মধ্যে ডাইজেস্ট করে যাবে বিলিরুবিন এবং বিলিভার্ডিন। এই বিলিরুবিন বিলিভার্ডিন ইন্টেস্টাইনের মধ্যে যে সমস্ত আমাদের মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে, সেই সমস্ত মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া দ্বারা ডাইজেস্ট হয়ে যাবে। ডাইজেস্ট হওয়ার পরে সেখান থেকে রিলিজ হবে নিউট্রিয়েন্ট, রিলিজ হবে হরমোন, তারপর রিলিজ হবে ফলিক অ্যাসিড, পরে রিলিজ হবে ভিটামিন, বিশেষ করে ভিটামিন B12। এই সমস্ত নিউট্রিয়েন্ট, হরমোন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 যদি ইন্টেস্টাইন থেকে সিক্রেট করে, তারা প্রত্যেকটা সব কিছুই আবার সেই যে আমাদের ব্লাড ভেসেলস ছিল, সেই ব্লাড ভেসেলস এর মধ্যে আবার এসে যাবে, রিলিজ হচ্ছে ব্লাড ভেসেলস এর মধ্যে। ইন্টেস্টাইন থেকে ডাইজেশন হওয়ার পরে বিলিরুবিন বিলিভার্ডিন বাইল ডাক্ট দ্বারা যখন মাইক্রো অর্গানিজম দ্বারা ইন্টেস্টাইনে ডাইজেশন হয়ে গেল, সে মাইক্রো অর্গানিজম ডাইজেশন হওয়ার পরে নিউট্রিয়েন্ট, হরমোন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 ইন্টেস্টাইন থেকে রিলিজ হয়ে ডিরেক্টলি ব্লাড ভেসেলস এর মধ্যে মিশে যাবে। এরপরে এই দুটো স্টেজে একটা রেড ব্লাড সেল, এখান থেকে রেড ব্লাড সেলের ডাইজেশন শুরু হয়েছে। রেড ব্লাড সেল ডাইজেশন হয়ে পুরোপুরি ভাবে রিলিজ করলো আবার সেই যদি আমরা দেখি পুরো যদি সার্কুলেট যদি হয় আমাদের রেড ব্লাড সেল, যদি ব্লাড ভেসেলস টোটালটা যদি ব্লাড ভেসেলস হয়, ব্লাড ভেসেলস, তো এখান থেকে কি শুরু হয়েছে ডাইজেশন আরবিসি ডাইজেশন হওয়ার পরে আরবিসি নাম্বার কমে গেল। এই মুহূর্তে লিভার কিডনি কি সিক্রেট করবে? কিডনি সিক্রেট করবে এরিথ্রোপোয়েটিন। ব্লাডে এসে মিশে গেল। সেই এরিথ্রোপোয়েটিন কি হবে? বোন ম্যারো কে স্টিমুলেট করবে। বোন ম্যারোর কোন সেলকে? না, মাইলয়েড সেলকে। মাইলয়েড সেলকে স্টিমুলেট করবে। তো এবার মাইলয়েড সেল কি করবে? মাইলয়েড সেল থেকে যেটা বললাম হিমোসাইটোপ্লাস্ট, এরিথ্রোপোয়েসিস, মাইলয়েড সেল, হিমোসাইটোপ্লাস্ট, এরিথ্রোপোয়েসিস, যখন হবে তখন এখানে আবার আরবিসি রিলিজ করবে।
টোটাল ব্লাড সাপ্লাই। আবার আফটার 120 ডেজ কি হবে, ডাইজেশন শুরু হয়ে যাবে। এই টোটাল সাইকেল। এবার আমরা দেখছিলাম লিভার এর মধ্যে হিমোগ্লোবিন যখন যখন বিলিরুবিন বিলিভার্ডিন যখন ডাইজেশন হলো, তার আগে গ্লোবিন প্রোটিনের সাথে হিম বাইন্ড হয়েছিল। এবার গ্লোবিন প্রোটিনের সাথে হিম বাইন্ড হয়েছিল, হিমের মধ্যে কি প্রেজেন্ট ছিল, আয়রন ছিল। হিমের মধ্যে কি প্রেজেন্ট ছিল, আয়রন ছিল। সে আয়রনটা গ্লোবিন প্রোটিন বাইন্ড করেছিল। নেক্সট কিছু জিনিস দেখে নিই এরপরে।